হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি ইংরেজি বিষয়ের ল্যাঙ্গুয়েজের উপরে সেট 51 নিয়ে এসেছি। এর আগের ভিডিওগুলো যদি আপনারা কেউ না দেখেন তাহলে অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের প্রিপারেশন বা প্রস্তুতিতে কাজে লাগবে। আর আপনারা যদি ইতিমধ্যে ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব কি কি প্রশ্ন আছে বা তার উত্তর কি হবে। দেখুন, কোশ্চেন নাম্বার 1, মার্ক দ্য রং স্পেল ওয়ার্ড। তাহলে এখানে যে ডিরেকশন আছে প্রশ্নটির, আমরা দেখব যে কোন শব্দের বানান ভুল আছে। এখানে চারটে শব্দ আছে, চারটি অপশন আছে, উইশফুল, উইলফুল, জেলাস এন্ড ওয়ান্টার। চারটে শব্দই আমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি শব্দগুলোকে তাহলে দেখতে পাবো যে বানান ভুল কোথায় আছে। আমরা দেখুন, আমরা জানি যে ফুল, FULL, এই ফুল শব্দটা কিন্তু যখন আমরা লিখি তখন কিন্তু অ্যাজ সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কিন্তু আমরা ডাবল এল পাই, কিন্তু যদি কোনো শব্দের সাথে এটা যদি সাফিক্স হিসেবে আমরা ব্যবহার করি তখন কিন্তু একটা এল বাদ যায়। তাহলে এখানে দেখুন উইশফুল এবং উইলফুল এই শব্দ দুটো যদি ভালো করে খেয়াল করি এখানে দেখুন ডাবল এল আছে। তাহলে সুতরাং আমরা খুব সহজেই বুঝতে পারছি এখানে যে চারটি শব্দ আছে তার মধ্যে এই শব্দটা মানে যেখানে অপশন বি তে লেখা আছে উইলফুল, এটা কিন্তু ভুল আছে, তাই এটাই আমাদের জন্য সঠিক আনসার বা অপশন। কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন দেখুন কি আছে, she gave a vapidless speech on the rights of women। তাহলে এখানে যে বাক্যটা আছে she gave a vapidless speech on the rights of women, এখানে দেখুন লেখা আছে the underline means underline মানে হলো এই vapidless শব্দটার অর্থ কি। তাহলে vapidless speech আমরা দেখে নেব চারটি অপশন কি আছে। অপশন ই আছে স্ট্রং আছে, অপশন বি আছে ডাল, অপশন সি আছে ভায়োলেন্ট এন্ড অপশন ডি আছে লাইভলি। তাহলে আমরা জানি যে ভ্যাপিডলেস মানেই কিন্তু লাইভলি বা ফুল অফ এনার্জি। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে অপশন ডি হবে আমাদের জন্য সঠিক। কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখুন, one who examines tissue to diagnose disease is a and। এখানে আমরা বলতে পারি এক কথায় বা ওয়ান ওয়ার্ড রয়েছে, আমরা সেই ব্যক্তিকে কি বলি যিনি one who examines tissue to diagnose disease is a and। প্রথম অপশনে দেখুন কে লেখা আছে এক্সামিনার, অপশন বি তে লেখা আছে দেখুন ডক্টর, অপশন সি তে লেখা আছে প্যাথোলজিস্ট এন্ড অপশন ডি তে লেখা আছে ডায়াগনস্ট। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন প্যাথোলজিস্ট। এবার দেখুন কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে, ইট ইজ নো ডাউট দ্যাট উই ডু মিস্টেকস when we are tired no error। খুব সহজেই বুঝতে পারছি এই প্রশ্নটা, যেখানে আমরা বলি এরর কারেকশন। এখানে আমাদের চারটি পার্ট আছে এ বি সি ডি। যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে আমাদের জন্য অপশন সঠিক অপশন হবে অপশন ডি, কিন্তু যদি কোনো পার্ট পার্টিকুলার কোনো পার্ট যদি ভুল হয় তাহলে সেই পার্টটাই আমাদের জন্য আনসার হবে। তাহলে এ পার্ট, বি পার্ট এবং সি পার্টটা আমরা একবার দেখে নেব। পার্ট এ তে কি আছে দেখুন ইট ইজ নো ডাউট দ্যাট, পার্ট বি তে আছে উই ডু মিস্টেকস, পার্ট সি তে আছে when we are tired। তাহলে এখানে এ এবং সি পার্টে কোথাও ভুল নেই, কিন্তু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন এই পার্ট বি তে ভুল আছে। কোথায় ভুল আছে দেখুন, এখানে বলেছে ডু মিস্টেকস। আমরা কিন্তু ডু মিস্টেকস বলি না, আমরা বলি মেক মিস্টেকস। তাহলে ডু আছে কিন্তু মেক ভার্বটির পরিবর্তে কিন্তু ডু আছে, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন বি। কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন, দি ওল্ড উম্যান ইজ স্মাইল ফর হার। এখানে শূন্যস্থান আছে, অ্যাপিয়ারেন্স আছে তারপরে, এবং আমাদের জন্য চারটি যে অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে অপশন এ গড লাইক, অপশন বি গডলি, অপশন সি গডেস এন্ড অপশন ডি অল। যদি প্রত্যেকটাই সঠিক হয় তাহলে অপশন আমাদের ডি হবে, কিন্তু আমরা একটু দেখে নেব যে অপশনগুলো কি আছে। দেখুন গড লাইক মানে কি লাইক এ গড, আর গডলি মিন্স হলো পায়াস। আর অপশন সি গডেস দিস ইজ অপোজিট সেক্স গড। তাহলে এখানে যে তিনটে অপশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে? ভালো করে আমাদের বাক্যটা কিন্তু দেখতে হবে, দি ওল্ড উম্যান। তাহলে এখানে সঠিক অপশন হবে পায়াস, মানে যে অপশন বি আছে যেখানে গডলি লেখা আছে, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন বি। কোশ্চেন নাম্বার 6 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, দে মেড ড্যাশ দ্য মিডল অফ ব্রিজ। খুব সহজেই বুঝতে পারছি একটা প্রিপোজিশনাল ইউজেস আমাদের জন্য এই কোশ্চেনে করা হয়েছে। চারটি প্রিপোজিশন আছে চারটি অপশনে, অপশন এ আছে অন, অপশন বি আছে অ্যাট, অপশন সি আছে বাই এবং অপশন ডি আছে ইন। তাহলে কোন সঠিক প্রিপোজিশন আমরা ব্যবহার করব এই ক্ষেত্রে? তাহলে দে মেড ড্যাশ দ্য মিডল অফ ব্রিজ, আমরা জানি ইন দ্য মিডল, নট অ্যাট, ইন দ্য মিডল।
তাহলে অপশন ডি হলো সঠিক, তাই আমরা অপশন ডি তে দাগ দিলাম। এবার চলুন পরের প্রশ্নগুলো দেখে নেবো কি আছে। এবার আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার 7 বা 7 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। whenever they meet they have a go at each other। এখানে this means এখানে যে এই অংশটা আছে have a go, এই have a go এটি একটি ইডিওমেটিক এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটির অর্থ কি আমাদের আইডেন্টিফাই করতে হবে বা আমাদের খুঁজতে হবে। অপশনগুলো কি আছে দেখুন। অপশন এ আছে ক্রিটিসাইজ, অপশন বি অ্যাডমায়ার, অপশন সি ডিসকাস, অপশন ডি আছে বিকাম রোমান্টিক। তাহলে যে চারটি অপশন আছে তার মধ্যে প্রথম অপশন ক্রিটিসাইজ, তারপরে অ্যাডমায়ার, তারপরে ডিসকাস এন্ড ফাইনাল অপশন আছে বিকাম রোমান্টিক। তাহলে দে হ্যাভ এ গো অ্যাট ইচ আদার, এই এক্সপ্রেশনটি এই বাক্যে যেভাবে ব্যবহার করা হয়েছে তার অর্থ কি? আমাদের চারটি অপশনের মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন ক্রিটিসাইজ, তাই আমরা অপশন এ তে দাগ দেবো। আমাদের জন্য দেখে নেব কোশ্চেন নাম্বার 8 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। এভরিওয়ান নোজ হার, এখানে দেখুন লেখা আছে নেগেটিভ, এই বাক্যটাকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আমরা দেখে নেব অপশনগুলো কি আছে। অপশন এ এভরিওয়ান ডাজন্ট নো হার, অপশন বি আছে হু ডাজন্ট নো হার, অপশন সি শি ইজ নট নোন টু আদার্স এন্ড অপশন ডি বোথ এ এন্ড সি। তাহলে এখানে এভরিওয়ান নোজ হার, প্রত্যেকেই তাকে চেনে। আমরা ঘুরিয়ে যদি বলি তাকে কে না চেনে, তাহলে এখানে দেখুন এই হু কে না চেনে, হু ডাজন্ট নো হার, অপশন বি, এই অপশন বি হলো সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। দ্য ম্যান গেভ দি ওল্ড উম্যান ড্যাশ 1 রুপি নোট। তাহলে এখানে আমরা আর্টিকেলস এন্ড প্রিপজিশনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রথম দুটো অপশনে আর্টিকেল আছে এবং পরের দুটো প্রথম তিনটে দিয়ে আর্টিকেল আছে এবং পরেরটা কিন্তু একটা প্রিপজিশন আছে। তাহলে এখানে সঠিক কোনটা হবে? দ্য ম্যান গেভ দি ওল্ড উম্যান, এ এন ডি আর উই। তাহলে এখানে 1 রুপি নোট আছে, তার আগে কিন্তু এ হবে, এখানে কিন্তু ও ভাইল থাকলেও কিন্তু এন হবে না, এখানে এ হবে। তার কারণ আমরা দেখি 1, এই 1টা কিন্তু ও ওয়া উচ্চারণ হচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের এখানে কনসোনেন্ট হিসেবে আমাদের কিন্তু ভাবতে হবে বা কনসিডার হিসেবে আমরা কনসোনেন্ট সাউন্ড হিসেবে আমাদের কিন্তু কনসিডার করতে হবে। তাই অপশন এ যেখানে লেখা আছে এ, এটাই হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। দ্য শর্ট ফর্ম অফ গ্লোব ইজ, এই গ্লোব শব্দটার শর্ট ফর্ম বা যাকে আমরা বলি ডিমিনিটিভ ফর্ম, এটা কি হবে? আমাদের জন্য চারটি অপশন আছে। প্রথম অপশন আছে দেখুন গ্লোবিউল, অপশন বি তে আছে প্ল্যানেট, অপশন সি আর্থ এন্ড অপশন ডি ওয়াল। তাহলে এই গ্লোব শব্দটার ডিমিনিটিভ ফর্ম বা শর্ট ফর্ম হবে কিন্তু গ্লোবিউল, যেটা প্রথম অপশন এ তে আছে, তাই আমরা অপশন এ দাগ দিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে ইন্সপায়ার করে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আর আপনাদের মতো আপনাদের যারা কলিগ এই পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত।